আপনি শুধু ইউটিউবে ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। এটার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই একটি সিকোয়েন্স অর্থাৎ একটা নিয়মের মধ্য দিয়ে মূলত আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। তো চলুন শুরু করি। আমাদের ইউটিউব চ্যানেলের লোগোতে আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখন এখানে ইউটিউব স্টুডিওতে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন আমরা চলে আসলাম সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওতে। আমরা এখান থেকে আমাদের ইউটিউব ভিডিও আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা এখানে উপরে একটি ক্রিয়েট বাটন আছে, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। আপনি চাইলে এই বিষয়গুলো করতে পারেন। তো আমরা আজকে শুধুমাত্র ভিডিও আপলোড করব। আমি আপনাদেরকে ভিডিও আপলোড করাটাই দেখাচ্ছি। এখন আমরা আপলোড ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কোথা থেকে ভিডিওটা আপলোড করব, আমাদের ফাইলটা সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমরা এখানে সিলেক্ট ফাইলস আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন আমরা হাউ টু ইউজ চ্যাটজিপিটি এই ফাইলে আমাদের ভিডিওটা রাখা আছে, আমরা সেটা দেখব। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন আমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। এখন আপলোডিং হওয়ার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু একটা টাইটেল দিয়ে দিয়েছে। তারা এখানে কিভাবে আপনার টাইটেলটা দিল, আপনার ভিডিওতে যে টাইটেলটা দেওয়া আছে ওই টাইটেলটা তারা এখান থেকে অটোমেটিক অ্যালগোরিদম সার্চ করে খুঁজে বের করে এখানে লিখে দিয়েছে। আবার আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন। এখানে আপনি এই যে 100 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে টাইটেল ব্যবহার করতে পারবেন। তো আমাদের টাইটেলটা ছোট, এই জন্য 59 ক্যারেক্টারে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন এই টাইটেলটা। তা আমরা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, অথবা আপনি এটা ডিফল্ট হিসেবে এটা যেটা এসেছে এটাও রাখতে পারেন। তো প্রফেশনালভাবে দিতে হলে অবশ্যই আপনাকে সবগুলো প্ল্যানিং করে রাখতে হবে। আপনি টাইটেলটা কী দিবেন, ডেসক্রিপশানটা কী দিবেন, সবগুলো আমরা কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। তো আমরা এটাকে মুছে দিব। তার জন্য আমরা এখানে যে টাইটেলটা দিব এই টাইটেলটা আমরা লিখে রেখেছি। তো এটার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে চ্যাটজিপিটিকে দিয়ে আমি কিন্তু আমার ভিডিও টাইটেল, ডেসক্রিপশান, কিওয়ার্ড, হ্যাশট্যাগ যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় কিন্তু আমি লিখে রেখেছি। এখন আপনি দেখা গেছে একটা ভিডিও যখন আপলোড করবেন, আপনি যখন বিভিন্ন টুলস ঘাটাঘাটি করবেন, হয়তো অনেক সময় লাগতে পারে, অনেকের কাছে অনেক সময় হাতে থাকে না, কারণ তারা কিওয়ার্ড রিসার্চ করার মতো সময় থাকে না, টাইটেল রিসার্চ করার মতো সময় থাকে না। তবে আমি মনে করি চ্যাটজিপিটি আপনার জন্য এনাফ। আপনি শুধুমাত্র চ্যাটজিপিটি ইউজ করেও কিন্তু আপনার ইউটিউব ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো আপনি নিতে পারেন। তবে এরপরও যদি আপনাদের কাছে যদি হিউজ সময় থাকে তাহলে আপনি অন্যান্য টুলসের সহযোগিতাও নিতে পারেন। বাট আমি বলবো আপনি শুধুমাত্র চ্যাটজিপিটি ইউজ করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। আপনি প্রফেশনাল ওয়েতে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন চ্যাটজিপিটি যারা জানেন না, নতুন চ্যাটজিপিটি সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও আছে। একটা ভিডিও হচ্ছে কিভাবে আপনি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে চ্যাটজিপিটি ব্যবহার করবেন। 2টা ভিডিও আপনি চাইলে দেখে আসতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে। এখন আমি চ্যাটজিপিটিকে কমান্ড করেছি ফ্রিতে চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করব। এটি হচ্ছে আমার ইউটিউব ভিডিও থাম্বনেলের টাইটেল। এখন তুমি আমাকে এমন একটি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ দাও যেগুলো দিয়ে আমার ভিডিওটি ভাইরাল হতে পারে। আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি। আমি শুধুমাত্র তাকে এই কথাটা বলে দিয়েছি। আর সে আমাকে কি দিয়েছে দেখেন, প্রথমত সে আমাকে অনেক সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে, যেমন ফ্রিতে চ্যাটজিপিটি ব্যবহার করার সহজ উপায় একদম নতুনদের জন্য। মূলত আমার এই ভিডিওটাই কিন্তু চ্যাটজিপিটি একটা ভিডিও আমি তৈরি করেছি, ওই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ। ঠিক আছে, তো এখানে আপনার টাইটেলটা দেখেন,
এরপর আমরা ডেসক্রিপশনে কি লিখেছে চ্যাটজিপিটি দেখেন, আপনি কি ফ্রিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে চান? এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তাহলে এখন দেখেন নিচে কিন্তু সে আরও অনেকগুলো বিষয় লিখে দিয়েছে। এরপর আমাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে, যেগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে গুগলে অথবা ইউটিউবে। এরপর আমাকে সে কিছু হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। তা আমি এই বিষয়গুলো আমার ভিডিওতে ইউজ করব। তো প্রথমত আমরা ফ্রিতে এই যে আমাদের টাইটেলটা, আমরা এটাকে এখান থেকে কপি করে নিব, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, ওকে। এখন আমরা আমাদের চ্যানেলে যাব, এখান থেকে আমরা এটাকে মুছে দিয়ে আমরা ওই লেখাটা লিখব। তো এটাকে সিলেক্ট করার পরে ব্যাক স্পেস কিবোর্ডে দিব, মুছে গেল। দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে গেল, কারণ আমাদের এখন টাইটেল নেই। আবার দিলে গ্রিন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আবার দিলে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, আমাদের এই যে টাইটেলটা চলে আসলো। এখন আমরা এই বারটাকে ধরে একটু নিচে নামিয়ে দেব, ওকে। এখন আমরা ডেসক্রিপশনের কাজ করব। উপরে হচ্ছে আমাদের, আমি আবার দেখাই, উপরে হচ্ছে আমাদের টাইটেল আর নিচে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখন আমি আপনাদেরকে বলি, আপনি এই টাইটেলটাকে আবার এখান থেকে কপি করে, যেহেতু আমাদের কপি করা আছে, আপনি চাইলে এখান থেকে আবার কপি করে এখানে এনে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আবার এন্টার ক্লিক করব। আপনি টাইটেলটাকে একটু আলাদা করার জন্য এখানে ডট ডট দিয়ে এভাবে একটা লাইন টেনে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই টাইটেলটা এখান থেকে আলাদা হয়ে গেল, ডেসক্রিপশন থেকে এটা আলাদা হয়ে গেল। অর্থাৎ এসইও করার ক্ষেত্রে এইভাবে টাইটেলটা ইউজ করাটা বেটার, ঠিক আছে। আপনি চাইলে এটা না ইউজ করলে এখানে করতে পারেন, যেহেতু আপনি উপরে দিয়েছেন। তা আমরা এখন আবার নিচে যাব এন্টার দিয়ে। এখন আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে আমরা আমাদের ডেসক্রিপশনটাকে কপি করে নেব। তো আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে আমাদের যতটুকু ডেসক্রিপশন ততটুকু সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে কপিতে ক্লিক করব, আবার এখানে যাব। এখন আমাদের এখানে কার্সরটা জ্বলতেছে, আমরা এখানে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ভি, দেখেন আমাদের কিন্তু এটা চলে আসলো, পুরা ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তা আপনি চাইলে কিন্তু এখানে পড়ে দেখতে পারেন। আমি ভিডিও স্বার্থে একটু দ্রুত করতেছি, যাতে ভিডিওটা সংক্ষেপে আপনাদেরকে সবগুলো বিষয় বুঝিয়ে দিতে পারি। এখন আমরা এখানে তো উপরে টাইটেল দিলাম, উপরে টাইটেল, নিচে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখন আপনি ডেসক্রিপশনটার মধ্যে কিছু কিওয়ার্ড ইউজ করবেন অথবা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো আমরা এখান থেকে এন্টার করব। এন্টার করার পর আমরা আবারও চ্যাটজিপিটিতে যাব। সে আমাদের জন্য যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ড হ্যাশট্যাগুলো লিখে রেখেছে, আমরা এগুলো সিলেক্ট করে নেব, ওকে। সিলেক্ট করার পর আবারও রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব, আবারও চ্যানেলে যাব। এখন কার্সরটা জ্বলতেছে, কন্ট্রোল ভি, কিবোর্ডের কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। অথবা আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেও কিন্তু আপনি পেস্ট করলে এখানে আসবে, ওকে। তা আমি একটু আলাদা করে নিই, এখান থেকে আবার আমরা এন্টার দিব কিবোর্ডে, তাহলে একটু আলাদা হয়ে যাবে। এখন আমার টাইটেলও কিন্তু এই কিওয়ার্ডগুলো আছে, ঠিক আছে। তাহলে ইউটিউব অথবা গুগলে কেউ যদি সার্চ করে এই কিওয়ার্ডগুলো লেখে, যেমন চ্যাটজিপিটি বাংলা, ফ্রি চ্যাটজিপিটি, এআই বাংলা, বাংলাদেশ, চ্যাটজিপিটি ব্যবহার, টেক টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল ইত্যাদি, এই বিষয়গুলো লিখে যদি মানুষে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তারা খুঁজে পাবে। এখন দেখেন আমরা সুন্দর একটা থাম্বনেল দিব এখানে। তো এখানে থাম্বনেলের জায়গায় আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে যে এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে আমাদের কম্পিউটারে নিয়ে যাবে। তো এটার জন্য আমরা ডি ড্রাইভে চলে যাব। এখানে আমরা থাম্বনেল হাউ টু ইউজ চ্যাটজিপিটি, ওকে, আমরা এই ফাইলে যাব, হাউ টু ইউজ চ্যাটজিপিটি থাম্বনেল, ওকে, এখানে ক্লিক করব। এখন আমরা এই থাম্বনেলটার মধ্যে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু থাম্বনেলটা চলে এসেছে, ফ্রি চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করব। এই যে এটা হচ্ছে আমার ভিডিও থাম্বনেল। তা আপনি চাইলে এভাবে করে থাম্বনেলটা এখানে নিয়ে আসতে পারেন। তা আমি আবার এই বারটা ধরে একটু নিচে নামিয়ে দিব। এখন আমি অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি চ্যাটজিপিটির জন্য। তা আপনার যদি প্লেলিস্টে থাকে তাহলে আপনি প্লেলিস্টে অ্যাড করে নিতে পারবেন। আর প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয়
এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করে দেব, যেখান থেকে আপনি প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা শিখতে পারবেন। তো এখন আমি এখানে ড্রপডাউন বাটনে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন দেখেন এখানে চ্যাট জিপিটি ফুল বাংলা টিউটোরিয়াল, চ্যাট জিপিটি ফুল বাংলা টিউটোরিয়াল, আমি এই সেক্স বক্সে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আমি ডান করে দিব। ওকে, এখন ডান করে দেওয়ার পরে আমাদের কিন্তু প্লে লিস্টের আন্ডারে এই ভিডিওটা হয়ে গেল। আপনি প্লে লিস্ট না যোগ করলেও কিন্তু আপনার আপলোডিংটা সুন্দরভাবে হবে। তবে প্লে লিস্টে রাখলে হয়তো আপনার সিরিয়ালে অনেকগুলো ভিডিও যদি এই রিলেটেড থাকে, আপনি একটা লিস্টে রাখতে পারেন। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা আবারও এই বারটাকে মাউসের লেফট বাটন দ্বারা নিচে নামিয়ে দিব। এখন এখানে বলা হচ্ছে অডিয়েন্স, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। আচ্ছা, এখন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব। আপনি যদি এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, হ্যাঁ আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করেছি। আর যদি না করেন তাহলে নো ইটস নট মেড ফর কিডস, আপনি এটা দিতে পারেন। তো আমাদের এটা সেটিং এখানে ডিফল্ট হিসাবে আছে, আমরা এটাতে রাখলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা আবার এটাকে নামিয়ে দিব এবং এজ রেস্ট্রিকশন, অর্থাৎ আপনার এই ভিডিওটা দেখতে হলে কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা, যে অথবা অ্যাডাল্ট কন্টেন্ট আছে অনেকগুলা, যেগুলো অনেক সময় ছোটরা দেখতে পারে না, বড়রা দেখতে পারে, অথবা এই জাতীয় কোনো কন্টেন্ট কিনা, তখন কিন্তু আপনি এজ রেস্ট্রিকশনটা দিতে পারেন। তো আমরা এই ড্রপডাউন বাটনটায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, তাহলে আমি একটু আগে যে বিষয়টা বললাম সেই বিষয়টাই, তাহলে আমরা এখানে বলবো নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18 অনলি। ওকে, তাহলে আমাদের ভিডিওতে কোনো রেস্ট্রিকশন নেই। আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে আপনি ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, তাহলে আপনি এটা দিবেন। তাহলে আপনার ভিডিও যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট না, অ্যাডাল্ট কন্টেন্ট বলতে কিছু ভিডিও আছে, অনেক সময় অনেক চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয় খারাপ ভিডিও, অথবা যেগুলো বাচ্চারা দেখলে তাদের সমস্যা হতে পারে, অথবা ভয়ানক কোনো ভিডিও। অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও আপলোড করে, কিছু ভিডিও থাকে যে ভয়ানক, যেগুলো বাচ্চারা দেখতে পারে না, দেখলে তারা ভয় পায়। তো এই জাতীয় ভিডিওগুলো অনেক সময় আপনি এভাবে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু তাদের কাছে এই ভিডিওটা যাবে না, তারা দেখতে পারবে না, আর যারা অ্যাডাল্ট তারা দেখতে পারবে। তো এখন আমাদের এখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, এই জন্য আমরা এখানে সিলেক্ট করে রাখলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আবার একটু টেনে দিলাম এখানে শো মোর, আমরা যদি আবার মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি পেইড প্রমোশন, এখানে বলা হচ্ছে কি আপনারা এই বিষয়গুলো পড়ে নেবেন, আমি সংক্ষেপে আপনাকে বোঝাচ্ছি। এখানে বলা হচ্ছে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট, অর্থাৎ আপনি যদি কারো কোনো একজন ব্যক্তির মার্কেটিং করেন অথবা অন্য কারো পেইড প্রমোশন করেন, অনেকে অনেক সময় অন্যের প্রোডাক্ট অথবা বিভিন্ন গ্যাজেট নিজের চ্যানেলে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করে। এই জন্য ইউটিউব আপনাকে কোশ্চেন করতেছে, যদি আপনার ভিডিওটা এরকম হয়, আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করতেছেন এই চ্যানেলে ভিডিও তৈরি করে, এই ভিডিওটা যদি এরকম রিলেটেড হয় তাহলে আপনি চেক মার্কে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে আপনি করবেন না। এখন আমাদের যেহেতু এই ভিডিওটা এই রিলেটেড না, এই জন্য আমরা এখানে চেক মার্ক দিচ্ছি না। আবারও আমরা এখান থেকে টেনে নিচে যাব। ওকে, এখন এখানে একটা বিষয় হচ্ছে অল্টারেট কন্টেন্ট, এখানে এই 3টে পয়েন্টে বলা হচ্ছে যে আপনি এই ভিডিওটার কি এমনভাবে তৈরি করেছেন যেখানে কোনো একজন ব্যক্তি কোনো একটা কথা বলে নাই কিন্তু আপনি তার নামে এটা চালিয়ে দিচ্ছেন, এরকম কিনা, অথবা আপনি যেখানে ভিডিওটা তৈরি করতেছেন আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা একটা ভিডিও তৈরি করে নিয়েছেন, যেটা আসলে মূলত ওই স্থান নয়, এরকম যদি বিষয় বোঝায়, অথবা আপনি এখানে যে বিষয়গুলো দেখাচ্ছেন এগুলো আসলে রিয়েলিস্টিক নয়, অ্যাকচুয়াল বিষয় নয়, এগুলো নকল, এই জাতীয়। তো এরকম যদি বিষয় হয় তাহলে আপনি ইয়েস দিবেন, যেহেতু আমাদের এটা রিয়েলিস্টিক, এটার মধ্যে কোনো এই ধরনের মিথ্যা অথবা কোনো প্রতারণামূলক কোনো বিষয় নেই, অথবা এই জাতীয় কোনো বিষয় নেই,
তাহলে আমরা এটাকে এখান থেকে একটু টেনে দিব। ওকে, আমরা এখন এটাকে নো দিয়ে দিব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে করব। আপনারা সবসময় এটা নো দিতে চেষ্টা করবেন। যদি আপনার ভিডিওতে কোনো বিষয় থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। ওকে, এখন আমরা আবার একটু নিচে যাব। এখন বলা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স। আচ্ছা, এটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি। অটোমেটিক চ্যাপ্টার্স হচ্ছে অনেক সময় অনেকে পার্টে পার্টে ভিডিও বানায়, যেমন ভিডিওর ইন্ট্রো, আউট্রো, তারপরে ভিডিওর অনেকগুলো বিষয় থাকে, যে সে একটা ভিডিওকে কয়েকটা পর্বে ভাগ করে করে ভিডিও তৈরি করে। এখন আপনি যদি এভাবে করে ভিডিওটা এডিট করেন, তখন কিন্তু আপনি এই চ্যাপ্টারটা অ্যাড করলে, ম্যানুয়ালি করলে আপনি অ্যাকুরেটভাবে করতে পারবেন। এখন ইউটিউব বলতেছে আপনি যদি এরকম চ্যাপ্টার অ্যাড না করেন, আমি আপনাকে অটোমেটিক করে দিব। তবে এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। দেখা গেছে ইউটিউব তার মনের মতো করে অনেকগুলো করে দিবে, যে ক্ষেত্রে দেখা গেছে আপনার ভিডিওর ইনফরমেশন হয়তো এলোমেলো হয়ে যেতে পারে। তা আমি বলবো আপনি কাস্টমাইজ করে নিজে তৈরি করে চ্যাপ্টার অ্যাড করাটাই বেটার। তা আমি প্রায় সময় আমরা এটাকে চেক বক্সটাকে আনচেক করে রাখি, এখানে আমরা চেক বক্সে চেক দেই না। তো আপনিও এটাকে অ্যাভয়েড করতে পারেন। ওকে, এরপর আমরা এখানে নিচে যাব আবার। আচ্ছা, অ্যালাউ অটোমেটিক প্লেস। অনেক সময় কিছু ভিডিও আছে যে আপনার ব্লগিং ভিডিও, যেখানে কিছু প্লেস, জায়গা অথবা একটা স্থানকে বোঝানো হচ্ছে। যেমন আপনি একটা রেস্টুরেন্ট রিলেটেড একটা ভিডিও তৈরি করলেন, ওইখানে খাবার খেলেন অথবা মজাদার কিছু খাবার খেলেন, ওটাকে মার্কেটিং করতেছেন ওই জায়গাটাকে। এই জাতীয় কন্টেন্ট যদি হয় তাহলে আপনি অ্যালাউ অটোমেটিক প্লেস এই বিষয়টা দিবেন, তাহলে ইউটিউব ওই এলাকার মানুষগুলোর কাছে ভিডিওটা রিচ করবে বেশি করে। তো যেহেতু আমাদের এই কন্টেন্টটা এরকম রিলেটেড না, তাহলে আমরা এটাকে আনচেক করে দিব। তো এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। তাহলে এটা আমরা আনচেক করে দিলাম। এরপরে এখানে বলা হচ্ছে অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট। এখন এটা আপনি সবসময় চেক দিয়ে রাখবেন। কেন? আপনার ভিডিওতে বিষয়বস্তুগুলো ইউটিউবের অ্যালগোরিদম অ্যানালাইসিস করে এই ভিডিওটা কাকে দেখানোর দরকার, কোথায় মার্কেটিং করা দরকার, কোথায় সে এটাকে ভিউ জেনারেট করবে, ইমপ্রেশন দিবে, সে এটাকে ঠিক করে নিবে। ঠিক আছে? তো এটাকে আপনি সবসময় অলওয়েজ চেক দিয়ে রাখবেন। ওকে, এখন দেখেন এখানে নিচের যে বিষয়টা আছে এটা হচ্ছে ট্যাগস। এখন আপনি এখানে কিছু ট্যাগ দিতে পারেন, যে ট্যাগগুলো দিয়ে মানুষ আপনার ভিডিওটাকে খুঁজে পেতে পারে। এখন আপনার হয়তো আইডিয়া নাও থাকতে পারে যে আপনি কিভাবে এই ট্যাগগুলো এখানে ইউজ করবেন, কোন ট্যাগগুলো আসলে মানুষে খোঁজ করতে পারে। তা আপনি এখানে কিন্তু চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন। আমরা আবারও চ্যাট জিপিটির কাছে যাব। যাওয়ার পরে এখন আমরা তার থেকে এগুলো নিয়ে নিব। যেমন আমরা এখানে হ্যাশট্যাগ কিছু পেলাম, তা আমরা এই হ্যাশট্যাগুলো এখান থেকে কপি করে নিব। আপনি চাইলে পুরোটাও নিতে পারেন, তবে এটা নিলে চলবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করব, আবার এখানে এনে এখানে ছেড়ে দেব। ওকে, আবার এখানে যাব, এরপর আমরা এখান থেকে কপি করে এনে এখানে ছেড়ে দিব। আমরা এখানে দিলাম। তা আপনি এভাবে করে এক এক করে এখানে যে হ্যাশট্যাগুলো আছে আপনি এগুলাই কপি করে নিতে পারেন, নিয়ে আপনার ভিডিওতে রাখতে পারেন। তাহলে আপনার ভিডিওটি রিচ করার সম্ভাবনা খুব বেশি এবং আপনার ভিডিওটি টার্গেটেড অডিয়েন্সের কাছে চলে যেতে পারে। এরপর আপনার চ্যানেলে যে কিওয়ার্ডগুলো দিয়ে কাস্টমাইজ করেছেন আপনি সেই কিওয়ার্ডগুলো দিতে পারেন। যেমন আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো আমরা এখন দিব। তা আমরা এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আবার ধরে একটু নিচে নামিয়ে দিব। তাহলে আমাদের কাজ, এখন আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিওতে কী ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করার পরে এখন এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা, এই যে আমরা এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবারও এই বারটাকে ধরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে নিচের দিকে নামিয়ে দিব। অন্য বিষয়গুলো আপনার আর দরকার নেই। তো এখন আমরা আবার একটু নিচে নামিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে শর্ট রিমিক্স। এই বিষয়টা খুব জরুরি, এই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। ওকে, শর্ট রিমিক্সিংটা কি আমি সেই বিষয়টা আপনাদেরকে বলবো, আর এগুলো যেভাবে আছে এভাবে থাকবে।
শর্ট রিমিক্সিং হচ্ছে আপনার এই ভিডিও থেকে কিছু অংশ কেটে নিয়ে কেউ একজন ভিডিও তৈরি করতে পারবে যদি আপনি এটাকে অ্যালাও দিয়ে রাখেন। যেমন অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, চাইলে আপনার এই ভিডিওটাকে অডিও ভিডিও রিমিক্সিং করতে পারবে। আবার অ্যালাও অনলি অডিও রিমিক্সিং, সে চাইলে আবার অডিও করতে পারবে আপনি যদি এটা চেক বক্সে এটা দিয়ে রাখেন। তা আমরা এক্ষেত্রে করলে একটা সুবিধা হয়, একটা অসুবিধা হয় কি, যখন আপনি রিমিক্সিং করবেন হয়তো আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে রিচ করবে, অন্য কেউ আপনার কন্টেন্টটা তৈরি করবে, তার কন্টেন্টের পাশাপাশি হয়তো এটাকে সে নিজের কন্টেন্টের মধ্যে এডিট করে রাখবে, ওই ক্ষেত্রে রিচ হবে, কিন্তু ওইখানে যেই ইনকামটা সে করবে এই ভিডিও থেকে সেটার কিন্তু রেভিনিউটা আপনি পাবেন না। আর আপনি যদি ডোন্ট অ্যালাউ রিমিক্সিং দেন তাহলে আপনার ভিডিও থেকে কেউ কোনো অংশ কেটে নিয়ে তার ভিডিওতে অ্যাড করতে পারবে না। তো এই ক্ষেত্রে যদি সে করে তাহলে কপিরাইট সে ক্লেম পাবে। তো এখন আমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং আমরা এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করলাম, আবারও আমরা এই বারটাকে ধরে একটু নিচে নামিয়ে নিব। ওকে, এই তো রিমিক্সিংটার পরে নিচে। আচ্ছা, এখন আপনি ড্রপডাউন বাটনে ক্লিক করে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারেন। আমরা এডুকেশন সিলেক্ট করে রাখলাম। এরপর আর বাকি বিষয়গুলো আপনার দরকার নেই, আমরা আবারও নিচে নামিয়ে দিব। ওকে, এখন আপনি এই কমেন্টস বক্সটা আপনার এই ভিডিওর কমেন্টস বক্সটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন, তো আমরা এটাকে অন করে রাখবো। আর এখানে আরেকটা বিষয় আমি দেখাই, আপনি এটাকে টপে রাখতে পারেন অথবা নিউয়েস্ট রাখতে পারেন। তো ডিফল্ট হিসেবে যেভাবে আছে আমরা এভাবে রাখলাম, আবার এটাকে টেনে দিব। এখন আমাদের চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং এটার মধ্যে কোনো ইস্যু পাওয়া যায়নি। আমরা আবার শুরু থেকে দেখব। এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে উপর দিকে টেনে দিব। এখন আপনি এক এক করে দেখেন যেন আমাদের টাইটেলটা ঠিক আছে, আপনি একবার চেক করে নেবেন। আপনি চেক করা ছাড়া এখানে নেক্সট করবেন না, আমরা এখানে সব ওকে হলে তখনই নেক্সট করব। এখন আমরা আবার এই বাটনটা ধরে আবার একটু নিচে নামিয়ে নেব। আমাদের ডেসক্রিপশনটা ঠিক আছে, থাম্বনেলটা ঠিক আছে, প্লেলিস্ট ঠিক আছে, আমাদের এরপরে চাইল্ডস বাচ্চাদের কোনো এখানে রেস্ট্রিকশন নেই, এজ রেস্ট্রিকশন নেই, পেইড প্রমোশন নেই, অল্টারেট কন্টেন্ট নেই, তারপরে আমাদের এখানে অটোমেটিক চ্যাপ্টার্স নেই, ফিচার প্লেস নেই, এরপর অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এরপর আমাদের ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, আমাদের ল্যাঙ্গুয়েজ ভিডিওর ভাষাটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আপনি চাইলে মাউসের হুইল নিচে ঘুরালেও কিন্তু এভাবে হবে, আমি জাস্ট যাতে এটা এলোমেলো না হয় সেই জন্য আস্তে আস্তে দিচ্ছি। ওকে, এখন আমরা আবার নিচে যাব, শর্ট রিমিক্সিং আমাদের নেই, আমরা ডোন্ট অ্যালাউ করে দিয়েছি। এরপর আবার নিচে যাব। ওকে, এখন দেখেন আমাদের কমেন্টস বক্সটাও কিন্তু ওপেন করা আছে। তা আমরা একবার সর্বশেষ প্রান্তে চলে আসলাম, তাহলে আমাদের ভিডিওটা এইচডি কোয়ালিটিতে কিন্তু আপলোড হয়ে গেল। এখন চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, আমাদের এখন নেক্সটে যাওয়ার পালা। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা কিন্তু এখন নেক্সটে চলে আসলাম। এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনার এই ভিডিওতে আপনি অ্যাড সাবটাইটেলসটা কি আমি আপনাদেরকে বলি, অর্থাৎ আমরা যখন কথা বলি ওই কথাটা যখন আমাদের ভিডিও নিচে দেখায় ওটা হচ্ছে সাবটাইটেলস। তা আপনি যদি সাবটাইটেলসটা লিখে রাখেন তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, আপনাদেরকে দেখাবো। যেমন আপনি এখানে যদি সাবটাইটেল ইউজ করেন এই ভিডিওতে, তাহলে আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে আপলোড করে ফাইলটা এখানে আনলে কিন্তু আপনি ভিডিওটিতে সাবটাইটেল তৈরি করতে পারবেন। আবার আপনি এখানে ক্লিক করে টাইপ ম্যানুয়ালি আপনি লিখেও কিন্তু সাবটাইটেলটা দিতে পারবেন। অর্থাৎ এই ভিডিওটা এখান থেকে প্লে করলে প্রত্যেকটা ভাষা যখন বলবে আপনি এখানে টাইপ করে করে দিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে আবার ক্লোজে ক্লিক করব, আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ভিডিওতে চেক কমপ্লিট হয়ে গেছে, নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন পাই না এই ভিডিওতে। এখন আমরা যে কাজটা করব, নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পরে আমরা আমাদের এই ভিডিওটাকে এখন পাবলিশ করব, আনলিস্টেড করে রাখবো, প্রাইভেট মোডে রেখে দেব, আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন।
আর আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে শিডিউল। ধরেন আপনি এখন এই ভিডিওটাকে আপলোড করেছেন, কিন্তু আপনি এই ভিডিওটাকে এখন কিন্তু আপনি ইউটিউবে দিবেন না, আপনি পরে এটাকে পরে পাবলিশ করবেন। ওই ক্ষেত্রে আপনি এটাকে শিডিউলে দিয়ে রাখতে পারেন। তো আপনি এখানে পাবলিকে দিয়ে এখানে পাবলিশ দিলেই কিন্তু মূলত পাবলিশ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শিডিউল কিভাবে করে সেই বিষয়টা দেখাবো। ওকে, তো এটার জন্য আমরা শিডিউলে এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ভিডিওটা এখন শিডিউল আমরা করে নিব। এটার জন্য যেমন আজকের তারিখ হচ্ছে 26/11, তাহলে আমরা এই ভিডিওটা আমরা ফ্রাইডে শুক্রবারের জন্য এখানে শিডিউল করে নিব। এখন এই ভিডিওটা 29 তারিখ ফ্রাইডে হয়। আমি 29 তারিখের জন্য এই যে এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব। এই যে এখানে ফ্রাইডে, এই যে 29 তারিখ আমরা এই ভিডিওটা দিব। আর এটার জন্য আমরা কোন সময় আমরা এটাকে আপলোড করব, সেটা হচ্ছে আমরা রাত 8টায় এই ভিডিওটাকে আপলোড করব। তো এটা আমরা PM করে দিব। আমরা এখানে হুইল ঘুরালে, মাউসের হুইল ঘুরালে ক্লিক করার পরে, আমি আবার বলি, এখানে ক্লিক করার পরে হুইল ঘুরালে এই যে আপনি সময়গুলো পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা রাত 8টায় এখানে ক্লিক করব। দেখেন 29 তারিখ শুক্রবার 2024 সাল রাত 8টা PM আপনি এই ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন। তখন এটা কিন্তু পাবলিশ হবে। আপলোড কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা যদি এই বারটাকে ধরে এবার টেনে নিই, দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিওটা। তা আশা করি এই শিডিউলটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি শিডিউলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু শিডিউলে থাকবে। পরবর্তীতে এই ডেটে কিন্তু এই যে এখানে পপআপ দিয়ে এখানে কিন্তু এই পপআপ দিয়ে এখানে দেখাচ্ছে আপনার ভিডিওটা কখন পাবলিশ হবে, এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ভিডিওটার লিঙ্কটা কপি করে নিতে পারেন। তো আমরা এখানে ক্লোজে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু শিডিউলে চলে আসলো। কিভাবে আসলো আমরা সেটা দেখব। আমরা এখানে কন্টেন্টে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। আমাদের কিন্তু ভিডিও আপলোডিং কমপ্লিট। এখন আমরা এই মুহূর্তে যে ভিডিওটা দিয়েছি, এই দেখেন এটা হচ্ছে এই যে ঘড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে। লেখা আছে দিস ভিডিও ইজ কারেন্টলি প্রাইভেট অ্যান্ড ইজ শিডিউল টু বিকাম পাবলিশ অন November 29, 2024 at 8:00 PM। এই সময় কিন্তু এই ভিডিওটা পাবলিশ হবে। দেখেন এটা কিন্তু এখানে শিডিউল লেখা যাচ্ছে, আর আমাদের আগের ভিডিওগুলো কিন্তু পাবলিশ করা ভিডিও। তাহলে আপনি এভাবে করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তার শিডিউল করতে পারেন অথবা পাবলিক করতে পারেন। আবার আপনি এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, গেট শেয়ারেবল লিঙ্ক নিতে পারেন, এডিট টাইটেল ডেসক্রিপশন, আপনি সব কিছু কিন্তু আবার টাইটেল ডেসক্রিপশন সবগুলো কিন্তু আপনি আবার এডিটও করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।